হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিয়াজউদ্দিন বাবু চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো মহেশখালী ট্যুর সম্পর্কে। মহেশখালী আমরা কীভাবে গেলাম, কখন গেলাম, তা আমাদের আজ এই ভিডিওতে দেখা হয়েছে। আমার একটা বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছিল, আমি বন্ধুর জন্য রাস্তায় অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতেই করতে আমার বন্ধু হঠাৎই চলে এলো। আমি বন্ধুর সাথে উঠে গেলাম সিএনজিতে। এরপর আমরা ভিডিওতে ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম, যা আমরা হাইলাইট করেছি, কারণ এই ভিডিওটা আসলে সুন্দর হয় নাই। সেজন্য ভিডিও ইন্ট্রোডাকশন শেষে আমরা সিএনজিতে উপভোগ করতে করতে চলে গেলাম বাস টার্মিনালে। বাস টার্মিনালে যাওয়ার পরে আমরা আরও একটা কথা আপনাদের শেয়ার করি। ওটা হচ্ছে, আপনারা ভিডিওতে কোন জায়গায় দেখতে পেলেন, এটা হচ্ছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ হচ্ছে এমন একজন মানুষ, এমন একটা ক্যারেক্টার, এটা বাইকারের জন্য জম। একজন বাইকারই জানে হাইওয়ে পুলিশ কতটা ডেঞ্জারাস হতে পারে, নিমিশেই কারি করে দিতে পারে আপনার পকেট। এরপর কথা বলতে বলতে আমরা চলে এলাম কক্সবাজার বাস টার্মিনাল। বাস টার্মিনালে এসে একটা ভিডিও শট নিলাম, চারিদিকে একটা ভিডিও নিলাম। তারপর আমার বন্ধুকে বললাম, বন্ধু আমার একটা ভিডিও করে দাও, কারণ আমি বেশিরভাগই হচ্ছে শুট আমি নিই। তারপর ক্যামেরার সামনে ভাব নিতে নিতে আমরা একটা সিএনজি ভাড়া করে নিই। সিএনজির পিছনে আমরা উঠে পড়ি। উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় দিয়ে আমি 6 নম্বর রোডে যাবো। আমরা প্রচুর জ্যামের সম্মুখীন হই, এবং এই জ্যামের মধ্যে আমি ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব যদি জ্যাম ছেড়ে দেয় আমার জন্য একটু দাঁড়াই। আমি গাড়ি থেকে নেমে একটা শর্ট নিলাম, এটা হচ্ছে আপনার ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে আবার গাড়িতে উঠে আমরা চলে এলাম। আসার সময় আমরা উপভোগ করতেছিলাম যে রাস্তায় যতটা জ্যাম ছিল, আমরা চিন্তা ভাবনা করতেছি আমাদের এতক্ষণ বসাই রাখছে এটা, যেই আমরা রাস্তার এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আস্তে আস্তে চলে আসলাম। যখন আমরা সিএনজি থেকে নেমে ঘুমগাছতলা নামলাম, ঘুমগাছতলা থেকে আমরা আরেকটি রিক্সা ভাড়া করে আমরা চলে গেলাম 6 নম্বর জেটিতে। যাওয়ার পথে আমরা উপভোগ করলাম রাস্তার সৌন্দর্য, রাস্তার গুটি গুটি পায়ে করে। রিক্সাওয়ালা মামা আমাদের 6 নম্বর জেটিতে নিয়ে যায়। আমরা তো এখান থেকে জেটির আগেই নেমে যাই। এরপরে আমরা জেটিতে যখনই প্রবেশ করতে যাব, তখন আমাদের অন্য কিছু লোক ছিল যারা ছান্দা ওঠাচ্ছিল। তারা বলতেছিল একজন 5 টাকা করে 10 টাকা দিতে হবে। 10 টাকা দিয়ে ওখানে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে আমরা জেটিতে আমরা ঘাটে উপস্থিত হয়ে গেলাম। ঘাটে গেলাম, ঘাটে যাওয়ার পর ঘাটে চলে এরপর নিজের একটা এন্ট্রি নিলাম। ওখানে নিজের অন ক্যামেরাতে নিজেকে একটু নিলাম, দেখাইলাম। আমি প্রতিবারই দেখানোর চেষ্টা করতেছিলাম যে বুটগুলা কীভাবে যাতায়াত করে, বুটগুলা কীভাবে স্টার্ট করে, বুটগুলা কীভাবে স্ট্রিম বুটগুলা কীভাবে প্রসেসিং করে, আমরা আমাদের দেখানোর চেষ্টা করতেছিলাম জুম করে। এরপর বন্ধুকে বললাম, বন্ধু আমাকে ফ্রন্ট ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না, একটু আমাকে ক্যামেরা করে দিতে। তখন আমার বন্ধু আমাকে শটটা নিল, এবং আমি ওর সাথে সাথে বন্ধুর থেকে মোবাইলটা নিয়ে নিলাম। প্রথমে আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমরা ট্রলারে করে যাব। পরে আমরা জানতে পারি যে ট্রলার ছাড়তে অনেক লেট করবে এবং যাবে অবস্থা আস্তে আস্তে। তখন আমাদের সময় ছিল না হাতে, কারণ আমরা মহেশখালীতে গিয়ে আরও অনেক জায়গাতে যাব। সেজন্য আমরা কি করলাম, ট্রলার থেকে নেমে স্টিম বোটে উঠে গেলাম। যেহেতু যদিও ট্রলারের ভাড়া একজন 40 টাকা করে, স্টিম বোটের ভাড়া হলো 110 টাকা, যা মানে 3 গুণ দেখায় আর কি। তারপরেও আমরা স্টিম বোটে গেলাম, কারণ স্টিম বোটের আমরা অনুভূতিটা আসলে উপভোগ করতে চাইতেছিলাম আর কি। এরপর আমরা প্রায় 10 মিনিট নাকি 20 মিনিট মতো আমরা স্টিম বোটে ছিলাম, যা আপনারা বিরক্ত হবেন বিধে দেখায় নাই, স্কিপ করা হয়েছে ভিডিওটা। তারপরে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আসলে স্টিম বোটে যাওয়ার অনুভূতিটা যে কেমন, সেটা যদি আপনারা না যান তাহলে বুঝবেন না। এমন গতিটা, জলের স্রোত এমনভাবে ধাক্কা দেয়। তারপর আমরা কথা বলতে বলতে চলে এলাম মহেশখালী গৌরবকাটা জেটিতে। জেটিতে আসার সাথে সাথে আমার বন্ধু ব্যবসা নিয়ে উঠে পড়লো। জেটি থেকে ওঠার সাথে সাথে আপনারা যেটা দেখতে পাবেন, ওটা হচ্ছে মহেশখালীর বিখ্যাত পান। সাউন্ড একবার মহেশখালীর ঐতিহ্যবাহী আগুন পান। আগুন পান খেয়ে যান। এরপর আমরা চলে আসলাম মহেশখালী জেটিতে। জেটির সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা হাঁটতে হাঁটতে আমরা চিন্তা করলাম একটা রিক্সা নিয়ে আমরা যাব গৌরবকাটা বাজার। গৌরবকাটা বাজার থেকে আমরা চলে যাব একটা সিএনজি করে কারামুচ্ছাড়া বাজার। কথা আমি আগেই বলে রাখি, মহেশখালী আমাদের আগে কখনো যাওয়া হয় নাই। আমরা যাচ্ছিলাম আমার বন্ধুর লোকেশন বরাবর। আমরা যেহেতু আগে কখনো যাই নাই, সেহেতু আমার বন্ধুকে কল করে করে প্রতিবারের লোকেশন জানানোর চেষ্টা করতেছিলাম, লোকেশন কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে। গৌরবকাটা বাজার থেকে আমরা সিএনজিতে আমরা চলে যাই কারামুচ্ছাড়া বাজার। এখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, যাত্রী ছাউনিতে বসি, নিচে একটু আশ্রয় নিলাম, তা আমার জন্য খুব ভালো লাগলো। তারপর আমরা কারামুচ্ছাড়া বাজার থেকে একটা টমটমে করে চলে গেলাম। আমার বন্ধু লোকেশন দিল, লোকেশনটা হচ্ছে জাপোয়া, যেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি, যেহেতু নামটা হচ্ছে জাপোয়া বাজার। আমরা জাপোয়া বাজার গেলাম। জাপোয়া বাজার যাওয়ার পর আমাদের বন্ধু আমাদের রিসিভ করার পর আমরা বন্ধু বাসায় গেলাম। বন্ধু বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। আমরা মনে হয় 3টার দিকে আবার বন্ধু বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হলাম। বের হয়ে আমরা চলে আসলাম
এমন একটা জায়গায় যেখানে আমাদের গন্তব্যস্থান হচ্ছে মাতার বাড়ি। নৌকা পার হওয়ার পর আমরা আস্তে আস্তে চলে গেলাম, উপরে উঠে গেলাম। এর মধ্যে আমার বন্ধু বললো তোকে একটা ভিডিও করে দিই। এর মধ্যে আমি কিছু মজার মুহূর্ত ভিডিও ধারণ করি যে আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার বন্ধুরা মজা করতেছিল, একটি সুন্দর দৃশ্য ছিল যা আমাদের মনোমুগ্ধকর করে। এরপর আমরা নির্মাণাধীন কনস্ট্রাকশন সাইটের পাশ দিয়ে চলে যেতে লাগলাম আমাদের গন্তব্যস্থানে। এর মধ্যে আমরা এমন একটি জায়গা দেখতে পেলাম, এখানে ছবি উঠালে সত্যি মনে সুন্দর হবে। সেজন্য আমরা এখানে কিছু ছবি উঠাইলাম, আমার বন্ধুরাও আসলো, ছবি উঠাইলো। তারপরে আমরা চলে গেলাম। এরপরে আমরা একটি টমটম, যেটা আমরা নসিমন বলি, নসিমন ভাড়া করি। নসিমন ভাড়া করার পর আমরা নসিমনে করে এমন একটা রাস্তা দিয়ে যেতেছিলাম, যেটা আপনারা যদি বাইকে কিংবা অন্যান্য গাড়িতে যান, বাইকে যান, খুবই একটি দেখার মতো দৃশ্য ছিল যা আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে এমন একটি সুন্দর দৃশ্য, চারপাশে পানি আর হচ্ছে আপনার রাস্তার মাধ্যমে দিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে খুবই সুন্দর দৃশ্য, আমরা উপভোগ করতে করতে গেলাম। এরপর আমরা চলে এলাম মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে, এখানে ছিল নিরাপত্তার বিরাট বড় চাদর, যেখানে আমরা বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব হয় নাই। সেজন্য আমরা সম্পূর্ণ ভিডিওটাও ধারণ করতে পারি নাই, কারণ তখনই হঠাৎ নিরাপত্তা কর্মীরা পুলিশ চলে আসে, সাথে সাথে আমাদের চলে যেতে বলে। আমরা চলে গেলাম ওইখান থেকে আমরা চলে যাওয়ার পরে আমরা চলে গেলাম নতুন আরেকটি স্থানে, যেখানে হচ্ছে মাতাবাড়ির পেছন দিক দিয়ে গেলাম আর কি। ওইখানে সমুদ্র আছে, সি বিচ আছে। আমরা বিষয়টা দেখার জন্য গেলাম। যাওয়ার মধ্যখানে আমরা নিজেদের গন্তব্যস্থান দেখতে পেয়ে খুব আনন্দ ভোগ করতেছিলাম, খুব সুন্দর লাগতেছিল বিষয়টা হচ্ছে আপনারা যদি সামনাসামনি গিয়ে উপভোগ না করেন, বিষয়টা আপনাদের তেমন ভালো লাগবে না ভিডিওতে হয়তো, কিন্তু যদি সামনাসামনি যান, সামনাসামনি দেখেন, ভিডিওটা খুবই মুগ্ধকর, ছবিটা খুবই মুগ্ধকর ছিল। আমরা এখানে নেমে পড়লাম। এটা হচ্ছে বিশেষ করে আমরা ঠিক ওইখানেই গেলাম যেখানে নৌকা এসে দামায়, বড় বড় বোট, বড় বড় শিপ এসে কাঁচামাল নিয়ে এসে যেখানে দামে আমরা সেখানে গেলাম। এরপর আমরা বেশ কিছুক্ষণ আমরা এখানে বসে থাকি, আমরা এখানে পৌঁছে। এরপর আমরা এই বিষয়টা বেশ কিছুক্ষণ এখানে বসে উপভোগ করলাম, কিছুক্ষণ সময় কাটালাম। ছবি কাটানোর সাথে সাথে সময় একটু কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল। আমরা যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছিলাম, যে ক্যামেরাটা এমন কোয়ালিটি বলছিল যে অন্ধকারও পুরো বিষয়টা পরিষ্কার দেখাচ্ছিল। আমরা এর মধ্যে আপনাদের মাতার বাড়ি তাপ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম। আসলে আমরা এখানে ভিতরে প্রবেশের অনুমতি পাইনি বিদায় ভিতরে কি হচ্ছিল না হচ্ছিল আপনাদের দেখানো সম্ভব হয়নি। আমরা কিছুক্ষণ বিষয়টি উপভোগ করি এখানে। দিনের মতো আমরা বন্ধুর বাসায় চলে যাই, কারণ আমাদের রাতে আসা সম্ভব হয়নি, যেহেতু আমাদের পথটা ছিল সমুদ্রের পথ, সেহেতু আমরা রাতে আসিনি। তারপর হচ্ছে আমরা সকালবেলা বেরিয়ে পড়ি 10টার দিকে। বেরিয়ে আমরা চলে আসলাম গৌরবঘাটা বাজার। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানির পাশে চলে আসলাম। আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাওয়ার সময় আমরা পান খাবো না, যেহেতু আমরা পানে অভ্যস্ত নই, সেহেতু আমরা পান যাওয়ার সময় খাইনি। চিন্তা করছিলাম যে আসার সময় পানটা খাবো, সেজন্য আমরা আগুন পানটা আসার সময় খাইছি। তারপর পান খাওয়া শেষে আমরা ঘাটে চলে আসলাম। ঘাটে এসে দেখি বাবা রে বাবা, কত লম্বা লাইন! স্টিম বোটে উঠতে হলে নাকি এত লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে থাকতে হবে, মনে হচ্ছিল যেন টাইটানিক জাহাজের জন্য লাইনে দাঁড়াইছি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু আসার সময় আমরা স্টিম বোটে এসেছিলাম, যাওয়ার সময় আমরা যাবো হচ্ছে ট্রলারে করে। তাই আমরা তাড়াহুড়া করে আমরা ট্রলারে উঠে পড়ি। ট্রলারে ওঠার পর বন্ধুকে বললাম আমার একটু ছবি করে দাম, একটু ভিডিও করে দে। তখন বন্ধু থেকে আমার থেকে মোবাইলটা নিয়ে ভিডিও করে দিল। আমরা ট্রলারে গিয়ে এক পাশে বসে পড়লাম। এর সাথে সাথে আমাদের ট্রলারের ড্রাইভার এসে ট্রলারটি স্টার্ট দিল, যেহেতু ইঞ্জিন চালিত ট্রলারে স্টার্ট দেওয়াকালীন সময়টি আমরা ভিডিও ধারণ করি সেহেতু। এরপর ট্রলারটি আস্তে আস্তে চলা শুরু করলো। এর মধ্যে আমি নিজের একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, ফ্রন্ট ক্যামেরাতে নিজের একটু নিলাম। এরপর আমরা প্রায় 40 মিনিটের মতো ট্রলারে ছিলাম। ট্রলার থেকে আমরা নেমে পড়ি, এসে চলে আসলাম কক্সবাজার ঘাটে আসার পর আমরা ঘাট থেকে বেরিয়ে একটা রিক্সা নিলাম। রিক্সাতে করে আমরা বাসায় চলে আসলাম।